গ্লোবাল নলেজ সম্পর্কে মানে কি বলবো, বলার ভাষা নাই আসলে। যে আমাদের এই পরিমাণ স্যাটিসফাই করছে, যা অন্য কোথাও পাই নাই। এর আগে মানে অনেক জায়গায় ট্রেনিং করছি, মানে এর মধ্যে ট্রেনিং যে ট্রেনিং এর অভিজ্ঞতা আছে ওনার, ট্রেনিং সেন্টার, দোকান। আপনার কয় নাম্বার ট্রেনিং এটা? আমরা জাস্ট এতটুকু জানতে চাচ্ছি। এটা মোটামুটি 3 নম্বর ট্রেনিং আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। অনেক ক্লান্ত সবাই, আমি এখনো পর্যন্ত উজ্জীবিত, আমার এনার্জি এখনো পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। রাত্রি 2টা 9 বাজে, ওই ঘড়িটা একটু স্লো আছে আমাদের, অ্যারাউন্ড 2টা 25 হয়ে গেছে আমাদের, রাত্রি 2টা 25। আসলে পুরুষ মানুষের কাজটাই হচ্ছে তার অলংকার, আমাদের সৌন্দর্য আমাদের কর্মে, রাইট? মাস্টার্স করছে কয়েকজন ব্যক্তিকে আবারও উদ্ধার করলাম আমরা। উদ্ধার কেন বলছি? কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেলে তখন তো আসলে আহ, উদ্ধার হওয়াটা খুব জরুরি। এরকমই ঘটনা ঘটেছিল, আমার কিছু অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। কেন এনার্জি পাই জানেন? এখন তাদের মুখ থেকে তাদের ভাষাগুলো শুনলে আপনার কাছে মনে হবে যে আসলে এই এনার্জিটা মিলন ভাই পাই কোথায়। আপনার পরিচয় কি? আমি মেহেদী হাসান, আমি আসছি শরীয়তপুর থেকে। কত বছর থেকে কাজ করেন? আমি 4 বছর আগে থেকে কাজ করি। 4 বছর। এর আগে ট্রেনিং করেছেন? জি, মাস্টার্স কোর্সে এসে কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এবং অনেক কিছু জানতে পেরেছি। আচ্ছা, আমরা জানি যে বাটন ফোনগুলো সহজ, অ্যান্ড্রয়েড ফোনগুলো কঠিন, দামি ফোনগুলো ভয়ে ধরে না। আপনার এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ প্রতিটা কম্পোনেন্ট যেভাবে জেনেছি এই প্রতিষ্ঠানে এসে, আলহামদুলিল্লাহ কোনো ভয় ভীতি নেই। স্কেমেটিক সম্পর্কে আপনার নলেজ কি পর্যায়ে? আলহামদুলিল্লাহ একটা ক্ষুদ্র কম্পোনেন্টও আমরা বের করে এটা বিশ্লেষণ করতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু জানি, একজন শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি, শ্রদ্ধেয়ভাজন বলছি এই কারণে, তিনি একজন মসজিদের খতিব, ইমাম, এবং তিনি একজন আলেম মানুষ এবং হাফেজ মানুষ। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। এই মানুষগুলো যখন আমার কাছে আসে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমাদের কাছে রহমত বরকত পাঠিয়ে দিয়েছে। এটা আমাদের অলংকার, গ্লোবাল নলেজের অহংকার। এটা হচ্ছে রেজাউল ভাই। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার অভিজ্ঞতা সম্পর্কে আমরা একটু জানবো। কতদিন থেকে কাজ করছেন মোবাইল ফোন সার্ভিস? আমি 2001 সাল থেকে মোবাইল পেশার সাথে জড়িত। চিন্তা করা যায় মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে 2001 সাল থেকে আছেন প্রিয় রেজাউল ভাই। আর এটা ফার্স্ট জেনারেশনের যুগ, একদম ফার্স্ট জেনারেশন, মানে সর্বোচ্চ পর্যায়ের একজন টেকনিশিয়ানকে আমরা পেয়েছিলাম গ্লোবাল নলেজে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে ওনার সাথে সময় কাটিয়ে। একজন আন্তরিক মানুষ। প্রথম দিনই মনে আছে, প্রথম দিন আপনি আসলেন রাত্রে এবং আপনার সঙ্গে কথাবার্তা হলো, আমরা চা খেলাম। জি তারপরে আমি আমার গাড়িতে করে আপনাকে মেসে জি তো আপনার কেমন লেগেছে গ্লোবাল নলেজে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে যে টিচারের সাথে যেতে পেরেছি, এটা সৌভাগ্যের ব্যাপার। এই ট্রেনিং সম্পর্কে আপনার মন্তব্য? আলহামদুলিল্লাহ ট্রেনিং সম্বন্ধে আমার অনেক ধারণা হয়েছে। এখানে এসে আমার সমস্ত ভুলগুলো ভেঙে গেছে, কারণ আমি যখন কোনো কিছু জানতাম না কম্পোনেন্ট সম্বন্ধে, কিন্তু এখানে আসার পরে সম্পূর্ণ কম্পোনেন্ট সম্বন্ধে আমার জানা হয়ে গেছে। এখন আমি আশা করি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পার্টসগুলো নির্ণয় করে আমি ডেড ফোন রিপেয়ার করতে পারবো। নেটওয়ার্ক সম্পর্কে আপনাদের অনেক জটলা ছিল। নেটওয়ার্ক মানে হচ্ছে একটা জটলার জাহাজ। হ্যাঁ, মানে ওই ঢাকা শহরের ডিসের তারগুলো যেভাবে জটলা পেকে থাকে, দেখলে মাথা হ্যাং হয়ে যায়। কিছু কিছু ছাত্ররা বলে যে নেটওয়ার্কটা এরকম ভয়ঙ্কর মনে হয়। নেটওয়ার্কের ক্লাস নেওয়ার পর আপনার কাছে কি ফিল? আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক সম্বন্ধে এখন আমাদের কোনো টেনশন নেই, আশা করি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে এবং সম্পূর্ণ নেটওয়ার্কগুলো আমরা ঠিক করতে পারবো ইনশাআল্লাহ। লাইট সমস্যা নিয়ে যে আমাদের জটলা ছিল, এই বিষয়ে লাইট সমস্যা আমাদের সমাধান হয়ে গেছে। যে কোনো মোবাইলের লাইট আমরা এখন নির্দ্বিধায় সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসল বিষয়টা হচ্ছে কি যে মোবাইল ফোন তো লাখ লাখ মডেল, লাখ লাখ মানে ফিচার্স বর্তমানে, কিন্তু এই ফিচারগুলোকে সহজ করার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন কাজ করে এত সুন্দর একটা সিলেবাস আমরা প্রণয়ন করেছি। এই সিলেবাসের আদলে মাস্টার্স কোর্স যখন কমপ্লিট হবে তখন মোবাইল ফোন জাস্ট মোবাইল ফোন, সেটা যে ব্র্যান্ডে হোক, যে মডেলই হোক, আমরা কয়েকটি বেজে সীমাবদ্ধ করে ফেলেছি আমাদের সিলেবাসগুলো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা আরেকজনের পরিচয় নিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাফসির, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে আসছে ও, একটু দুষ্টু, আমাকে আসার আগে খুব জ্বালিয়েছে, কনফিউজ। তারপরে আহ, আসলে বিষয় আছে, একজন মানুষ যখন আমাকে নক করছে আমাদের এখানে বুকিং করবে, আমরা অ্যাডভান্স ফুল পেমেন্টে ডিসকাউন্ট অফার করি,
তো যখন একজন মানুষ 30-40 হাজার টাকা আপনাকে দিয়ে দেবে, তখন তো সে বাজিয়ে দেখবে যে টাকাটা কোথায় দিচ্ছি, কেন দিচ্ছি, এখান থেকে আমি কতটুকু সেবা পেতে পারি। এই বিষয়গুলো নিয়ে কনফিউশন থাকে, এবং আমি মনে করি যে কনফিউশন থাকাটা খুবই খুবই জরুরি, এবং এটা হালাল। তো ওই তাফসির আমাকে এত বেশি ডিস্টার্ব করেছে, কি শেখাবেন, এটা পাবো কিনা, ওটা পাবো কিনা, হ্যান ত্যান চলতেই আছে। তা আমি সবসময় পজিটিভলি তাকে রিপ্লাই দিয়েছি, কখনো আমার অ্যাডমিন রিপ্লাই দিয়েছে, আবার লাস্ট ফিনিশিং আমি একটু বকাও দিয়েছি। সব মিলিয়ে সে বুকিং করে অনেক কনফিউশন নিয়ে এখানে এসছে। আসার পরে শুরুতেও বেশ কিছু কনফিউশন ছিল, এখন তার মুখ থেকে আমি একটু শুনি কি পরিস্থিতি। ইনশাল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি এখানে আসার আগে কাজ জানতাম না, আমি অন্য টেকনিশিয়ান দিয়ে অ্যান্ড্রয়েড ফোনের ডেড সলিউশন করতাম বা অন্য কোনো নেটওয়ার্ক সেকশনে, লাইট সেকশনে কাজ করতাম, কিন্তু এখন আমি নিজেই এগুলো পারবো। স্কিমেটিক সম্পর্কে ডিপ নলেজ পাওয়া গেছে। স্কিমেটিক সম্পর্কে ডিপ নলেজ পাইছি। স্কিমেটিকে ক্ষুদ্রতম ক্ষুদ্র কোন লাইন কোন দিকে গেছে, কোন লাইন মিসিং থাকলেও এটা স্কিমেটিকের মাধ্যমে আমি খুঁজে বের করতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কনফিডেন্টটা অনেক ভালো। আমরা জানি যে এখান থেকে যাওয়ার পরে আরো 2-4 মাস তারা প্র্যাকটিস করলে তারা হচ্ছে অব্যর্থ টেকনিশিয়ান হওয়ার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের আরো একজন প্রিয় ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারিকুল ইসলাম সোহাগ, আমার বাসা হচ্ছে রংপুরে। তো আমি মোবাইল সেক্টরে দীর্ঘদিন থেকে কাজ করতেছি। আসলে গ্লোবাল নলেজ সম্পর্কে মানে কি বলবো, বলার ভাষা নাই। আসলে যে আমাদের এই পরিমাণ স্যাটিসফাই করছে, যা অন্য কোথাও পাই নাই। এর আগে অনেক জায়গায় ট্রেনিং করছি, মানে এর মধ্যে যে ট্রেনিং এর অভিজ্ঞতা আছে ওনার, ট্রেনিং সেন্টার, দোকান। আপনার কয় নাম্বার ট্রেনিং এটা, আমরা জাস্ট এতটুকু জানতে চাই। এটা মোটামুটি 3 নম্বর ট্রেনিং আমার। 3 নাম্বার ট্রেনিং। আপনি সর্বোচ্চ স্যাটিসফাইড? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এখন মনে হইতেছে যে মোবাইল ফোন আসলে মডেল অনুযায়ী না, মনে হইতেছে শুধু মোবাইল ফোনেই। যেমন স্যামসাং, আইফোন বলেন, এলজি বলেন, যে বাইরের দেশের যে ফোনগুলো আছে এইগুলো আগে মনে হয়েছিল যে এগুলার আলাদা আলাদা ফাংশন। আসলে এগুলো আলাদা আলাদা কোনো ফাংশনে না, শুধুমাত্র বেসটাই মেল। বেস যদি জানা থাকে সেক্ষেত্রে সে যে কোনো সেটের কাজ করতে পারবে স্যার। আর সবচেয়ে ভালো বড় বিষয় হইতেছে যে আমাদের স্কিমেটিক সম্পর্কে, যে বর্ণীয় স্কিমেটিক সম্পর্কে এটা যে ধারণা ছিল আগে, শুধুমাত্র হার্ডওয়্যার সলিউশন আমরা ঘাটতাম আগে, কিন্তু আসলে হার্ডওয়্যারের মধ্যে তো কোনো কিছু নাই, অনেক ভুল ভুল ফাংশন দেওয়া থাকে। এটা আসলে এইখানে ট্রেনিং না নেওয়া পর্যন্ত এটা বুঝে আসবে না কারণ। মানে হার্ডওয়্যার সলিউশন দেখে দেখে কাজ করছে, এখন হার্ডওয়্যার সলিউশনে ঢুকলে দেখা যায় ম্যাক্সিমাম ভুল লাইন ট্র্যাক দেখানো আছে, এরকম না? জি স্যার। তো এখনই তারা ভুলগুলো ধরছে। আর স্কিমেটিক হচ্ছে আমাদের সবচাইতে ভালো একটা সাবজেক্ট, যেটা আমাদেরকে হেল্প করে। তো হার্ডওয়্যার সলিউশন দেখে কাজ করছে যারা, এখন হার্ডওয়্যার সলিউশনটাকে একটা হচ্ছে আগাছা বা একটা মানে অপ্রয়োজনীয় একটা সার্ভিস মনে হচ্ছে তাদের কাছে, কারণ স্কিমেটিক এখন ডিপ নলেজ গুলো তারা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, আমি আসছি চাঁদপুর থেকে। চাঁদপুর, মাশাআল্লাহ। আপনার কনফিডেন্ট কতদিনের অভিজ্ঞতা ছিল? স্যার, আগে আমি 7 বছরের মতো প্রায় দোকানে কাজ করেছিলাম। এখন এখানে 15 দিনের মাস্টার্স কোর্সে আসি। ইনশাআল্লাহ এখন সকলে অ্যান্ড্রয়েড ফোনে কাজ করতে পারবো। মাশাআল্লাহ, 100% কনফিডেন্ট? জি ইনশাআল্লাহ। আপনাকে কি আমরা অস্ত্র ধরে আপনার কাছ থেকে রেকর্ড নিচ্ছি নাকি? জি না স্যার। আপনার পরিচয় প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুয়েল রানা, ঢাকা সাভার শ্যামলাশি কলাতিয়াপাড়া থেকে এসেছি। মাশাআল্লাহ, কতদিনের অভিজ্ঞতা? আমার প্রায় 10-12 বছরের অভিজ্ঞতা। 10-12 বছরের অভিজ্ঞতা। আপনার এখানে এসে আপনি কতটুকু স্যাটিসফাইড? 100 প্লাস বলতে হবে। 100 প্লাস? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সব ধরনের কাজ, মানে আমরা আসলে সার্কিট বেজে কাজ শিখেছি। মানে দৈনন্দিন আমাদের কাছে যে সব মোবাইল ফোনগুলো আসে, যে সমস্যাগুলো নিয়ে আসে, সেগুলোকে আমরা পুরোপুরিভাবে তাদের কাছে মেলে ধরেছি। প্রত্যেকটা সেক্টরকে একদম চূর্ণ বিচূর্ণ করে, খণ্ড খণ্ড করে আমরা শেখানোর চেষ্টা করছি। লাইক একটা আইসির কতগুলো পিন আছে, কোন পিনের কাজ কি, কোন পিনের নাম কি, টোটাল বিষয়গুলো। যার কারণে কনফিডেন্টের সর্বোচ্চ লেভেল আছে। আমরা আশা করি যে আপনি অনেক ভালো কিছু করবেন, রাইট? ইনশাআল্লাহ। আমাদের প্রতি সন্তুষ্টি কতটুকু? সন্তুষ্ট বলতে আমি তো মনে করেন এর আগে ইন্ডিয়াতে গিয়েছি ঘুরতে, আমি 2 দিন থেকে চলে আইছি, ভালো লাগে না, কিন্তু এখানে আজকে 17 দিন আমি বাড়ির কথা ভুলেই গেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটা আমাদের জন্য আসলে অনেক বড় প্রাপ্তির। আমার আরেকজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে আমার খুব প্রিয় একজন ভাই, মং মেরি মার্মা।
আর ও হচ্ছে 2018 সালের ছাত্র। তার কলিগ যারা ছিল তারা হয়তো ভিডিও দেখবে। সেই সময়েও আমরা সর্বোচ্চ সিলেবাস নিয়ে কাজ করেছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মংমেরিকে আমরা সংক্ষেপে ভালোবেসে ডাকতাম মং বলে। তো মংদা কেমন আছেন? ভালো আছে স্যার। 2018 সালের আগস্টের এই মাসেই সে ট্রেনিং করেছিল, আবার 2025 সালে এই আগস্ট মাসে আসছে এবং ট্রেনিং করছে। তৎকালীন সময়ে সর্বোচ্চটা নিয়ে গেছে এবং এখান থেকে যাওয়ার পরে 7টা বছর সে এই পেশায় নিয়োজিত আছে। আমার শেখানো কাজ দিয়ে সে এতদিন ইনকাম করে সংসার চালিয়ে আসলে টাকাটা কি সেভিংস করছেন তো না? কিছু 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 সেভিংস করেছে, আলহামদুলিল্লাহ। এখন যেহেতু যুগের পরিবর্তন হচ্ছে, প্রযুক্তি আপডেট হচ্ছে, আপডেট হওয়া জরুরি। তো বাংলাদেশে আরো অনেক টিচার আছে, দেশের বাইরে আছে। মং কিন্তু আবার ঘুরে গ্লোবাল নলেজে আসছে এবং তার প্রিয় মিলন স্যারের কাছেই। এটা আমার জন্য প্রাপ্তির ছিল, আর আমার অন্তর থেকে সর্বোচ্চ ভালোবাসাটা তার জন্য আমি সবসময় বরাদ্দ রেখেছি। আসলে আমি অনেক হ্যাপি যে মং দ্বিতীয়বার আমার কাছে এসেছে। আলহামদুলিল্লাহ, ট্রেনিংও শেষ হয়েছে। এই 2025 সালেও সর্বোচ্চটা নিয়েই সে এখান থেকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। ভালো লাগছে এখানে এসে? অবশ্যই স্যার। তাহলে হিসাব মতে 2032 সালে সে আবার আসবে আমার কাছে। ইনশাআল্লাহ। 18তে এসেছিল, 7 বছর পরে 25-এ আসছে। এখন আবার 2032 সালে সে আসবে, আবারও ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে শাওন, আমার ছোট ভাই। ও আমাকে একদিন বলতেছে যে স্যার, আপনার কাছে যা পেয়েছি, আমি ছাত্র হওয়ার আগে থেকে আপনার প্রতি আমি হ্যাপি। মানে এই তো ট্রেনিং করতে আসছে, ও আমাকে ফলো করে কতদিন থেকে? 10 বছর যাবত স্যার। 10 বছর থেকে ফলো করে। আমাকে একটা কথা বলছে, আমার হৃদয়ে লেগে গেছে। ভালো কাজগুলো কেন করতে পারি, রাত 3টে পর্যন্ত কাজ করছি, কেন করছি? এই শাওন বলছে যে স্যার, আমি এই কাজে এসেছি আপনার ভিডিও দেখে, আমি আপনার ভিডিও দেখেই কাজ করি, আমার সংসারও চলে আপনার ভিডিও দেখে। এই কথা বলছে আমার কাছে। সুবহানাল্লাহ। মানে এই কথাটা শোনার পরে আমি ড্রাইভ করছিলাম, আমি জাস্ট থেমে গেছি যে শাওন বলছে যে স্যার, আপনার ভিডিও দেখেই আমি আমার সংসার চালিয়েছি দীর্ঘদিন, সব কিছুর জন্য আপনার ক্রেডিট। আমি জানি না সে আমাকে খুশি করার জন্য বলেছে কিনা, তবে সে একজন হাসি খুশি ভালো একটা ছেলে। আমরা শাওনের কাছে জানি যে আগে ফ্রিতে আমার কাছ থেকে জ্ঞান নিয়ে নিয়ে ইনকাম করছে, আর এবার টাকা দেওয়ার পরে ওর ফিলিংটা কি? আলহামদুলিল্লাহ স্যার, অনেক হ্যাপি। কারণ এখন বর্তমানে যে ট্রেনিংটা নিয়েছি, আমি আশা করি সামনে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। কনফিডেন্ট? ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্ট, ইনশাআল্লাহ। তাহলে এই এতদিন যে ফ্রি ফ্রি তুমি সংসার চালাইলা, এবারে টাকা টাকা দিয়ে যাচ্ছ, তাহলে তো এখন তো একটু কষ্ট লাগার কথা না? কষ্ট নাই? না স্যার। হ্যাঁ না স্যার, কষ্ট নাই স্যার। আমরা যে আপনার কাছে টাকা নিয়েছি, একটা বড় অ্যামাউন্টের টাকা। এই কোর্স করার পরে অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে ছাত্র বের হওয়ার পর ফেড আপ হয়, আফসোস করে টাকাগুলো জলে ফেললাম। আপনাদের ফিলিংটা কি? আমাদের কেন? না স্যার, আসলে কি, আমরা ফার্স্টে যখন বেসিক ক্লাসগুলো করাইলেন কম্পোনেন্ট সম্পর্কে, 10 দিন প্রায় চলে গেল আমাদের। তো ভাবলাম 5 দিনে কি করব। তখন দেখলাম না, আসলে এই 5 দিনের আগে প্রায় 3 দিনের মাথাতে আমাদের প্রায় কমপ্লিট। মানে প্রথমে সব খণ্ড খণ্ডগুলোকে তাদের সামনে যখন তুলে ধরা হলো, তখন ওগুলো শিখছে ঠিকভাবে, কিন্তু এটাকে ইকুয়াল করতে পারছে না, ফলাফলে আনতে পারছে না। আমি শুরুর দিনে বলেছিলাম যে আপনার নির্দিষ্ট একটা সময় পরে তারপরে আসবে, তার আগে আসবে না, কারণ এগুলোকে আলাদা আলাদাভাবে আমাদেরকে কালেক্ট করতে হবে। যখনই আমাদের সিলেবাসগুলো অলমোস্ট কমপ্লিটের পথে, আমরা ফলাফল প্র্যাকটিক্যালে গিয়েছি, তখনই তাদের কনফিডেন্স আসা শুরু হয়েছে। এটা হচ্ছে লাস্ট টাইমে হয়। তো আলহামদুলিল্লাহ, সকলেই হ্যাপি। আমরা বিগ অ্যামাউন্টের টাকা নিয়েছি, লং টাইম সেবা দিয়েছি। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে 2 ঘন্টা 3 ঘন্টা, আমরা কাজ করি 12-14 ঘন্টা অনেক ক্ষেত্রেই। এই ক্ষেত্রে আমাদের ফিসটা লাখ টাকার উপরে হওয়া উচিত। আমরা এটা করি নাই। আমরা চেষ্টা করছি কারিগরি শিক্ষার মান বৃদ্ধি হোক, বাংলাদেশে কারিগরি দক্ষতা
বৃদ্ধি পাক এবং দেশ স্বনির্ভরশীল হোক, এই কামনাই করি। আমাদের এরা সবাই টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান। আমার এই ব্যাচের বন্ডিংটা অনেক ভালো ছিল, যার কারণে পার্সোনালি আপনাদের সামনে ভিডিওতে আসা। এরকম ভিডিও করার সুযোগ খুব কম হয়, কিন্তু যেহেতু সিনিয়র টেকনিশিয়ান সবাই, তাদের সঙ্গে আমার বন্ডিংটা খুব ভালো ছিল, যার কারণে ভিডিওতে এসেছি। সবার জন্য আপনারা দোয়া করবেন খাস করে, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। সুন্দর একটি মোবাইল রিপেয়ার সেক্টর আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।